ট্রেন নাম্বার 12-9-87 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। গয়া এখন জাস্ট ক্রস করলাম। এখন সময় হয়েছে 12টা 10। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো ঘুরাসিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার নতুন করে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম দিনের ভিডিও আমরা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। 13 নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। পেছনেই রয়েছে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। আমাদের এই জার্নির সঙ্গী হতে পুরো ভিডিওটা দেখতে হবে, কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে এবং আপনাদের কিছু মতামত যদি থাকে এই ভিডিও সম্পর্কে অবশ্যই সেটা কমেন্ট বক্সে ড্রপ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমেই এই কথাটা বলে রাখছি কারণ মধ্যিখানে বলা হয় না। আর আমাদের ট্রেনের টাইম হলো 11:05 আর এখন বাজে 10:25। আর কিছুক্ষণ সময় রয়েছে। এই জাস্ট লাগেজ ফাগেজ তুললাম, তুলে ট্রেন নাম্বার 12-9-87 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। তার নির্দিষ্ট টাইম 10:55-তে শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো। গুড মর্নিং ফ্রম গয়া। এখন জাস্ট ক্রস করলাম। সময় হলো সকাল 6:05। একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সবাই এখানে বসে এখন চা খাচ্ছি। এই জাস্ট চা নিলাম, বাইরেই দেখতে দেখতে এখন চা খাই। এখন অনেকটা রাস্তা বাকি পড়ে রয়েছে। আর দেখা যাক, আস্তে আস্তে এগোনো যাক। জার্নি এখন অনেকটা বাকি।
এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো আগ্রা ফোর্ট স্টেশনে। বাঁদিকে পড়লো আগ্রার মেন ফোর্ট। তাজমহলটা দেখা যায়নি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। রাত্রি হয়নি, অন্ধকার হয়েছে, জাস্ট সন্ধে হয়েছে। তো ট্রেন, এই যে ট্রেন আমাদের এসে দাঁড়িয়েছে। এখানে 5 মিনিটের হল্ট আছে, তারপর আবার রওনা দেবো আমরা। অনেক যাত্রী এখানে নামা ওঠা করছেন। এখন সময় হয়েছে 12টা 10। ট্রেন তার ঠিক নির্দিষ্ট টাইমেই জয়পুর স্টেশনে আমাদের নামালো। এই যে আজমের শিয়ালদা এক্সপ্রেস। এখান থেকে এই ট্রেনটি বেরিয়ে যাবে আজমেরের উদ্দেশ্যে, কিন্তু আমরা এখানেই নেমে পড়লাম জয়পুর স্টেশনে। আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে এখন বাইরের দিকে বেরোচ্ছি। অনেক বড় স্টেশন এটা। জয়পুর স্টেশনটার বাইরেটা কিছুটা এরকম। সামনে পার্কিং রয়েছে। আমাদের গাড়ি কোথায় রয়েছে দেখতে হবে, ফোন করা হচ্ছে। এখানে এই দাদা এসছে আমাদের রিসিভ করতে। থ্যাংক ইউ ভাবি। এই ভাইয়া ভাবি এসছে রিসিভ করতে আমাদের। এইটা এনেছে, দারুণ লাগলো এটা। এখন আমরা পার্কিং এর দিকে যাচ্ছি, আমাদের গাড়ির সামনেই আছে। পুরোটাই পার্কিং, বিশাল বড় পার্কিং। পুরো স্টেশনটাই বিশাল বড় পার্কিং রয়েছে, আর সুন্দর করে সাজানো রয়েছে। চারিদিকে প্রচুর গাছপালা। আমরা হোটেলে চলে এসেছি। এসে এইটা আমাদের রুমটা কিছুটা এরকম। প্রথমে একটা বড় ডাইনিং,
তার সঙ্গে অ্যাটাচ কিচেন। এখানে একটা রুম, এইখানে একটা রুম, এইখানে একটা রুম, এটা একটা ওয়াশরুম কমন, আর এটা একটা রুম। এখানে বড় একটা টিভি রয়েছে। রুমগুলো কিছুটা এইরকম, সুন্দর সাজানো গোছানো। ওয়াশরুমটা দেখাই। এই ওয়াশরুমটার লাইটটা ডিস্টার্ব করছে, তো পাশেরটা দেখাই। প্রত্যেক কটা রুমেই এসি রয়েছে। এই বাথরুমটা সুন্দর মার্বেল ফিনিশ করা রয়েছে, টাওয়াল দেওয়া, কমোড, একদম সুন্দর ফিনিশিং। একটা বড় মিরর রয়েছে এখানে। এরপরেই আসছে এই রুমটা, এই রুমটাও তাই সেম। এখানে একটা বড় ব্যালকনি রয়েছে। এই যে এখানে ব্যালকনিটা কালকে সকালবেলা দেখাবো, কারণ এখন বাইরেটা পুরো অন্ধকার। এখানেও বাথরুমটা সেম, এটা অ্যাটাচ বাথরুম, বড় গিজার, এখানে টাওয়াল, সবকিছুই রয়েছে, শাওয়ার। এখানটা 6 জন বসে আরামসে খাওয়া যাবে। দেওয়ালে সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে, এসি লাগানো রয়েছে, উপরে ফ্যান। আর এখানে পাশেই আর একটা রুম রয়েছে। প্রত্যেক কটা রুমেই একটা এরকম আলমারি দেওয়া রয়েছে। এখানেও তাই একটা ব্যালকনি রয়েছে। যে বাইরেটা এখন এরকম অন্ধকার, রাত্রি হয়ে গেছে। তারপর এটা কিচেন রয়েছে, কিচেনে সবকিছুই আছে, ফ্রিজ, মাইক্রোওয়েভ, এখানে রান্না সবকিছুই রয়েছে। আর কিছু কাজ নেই, এখন একটু রেস্ট নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল।